হ্যাঁ গো, খোকার তো বিয়ের বয়স হয়ে গেছে, তো ঘটককে বলে একটা মেয়ে দেখার ব্যবস্থা করো। আজ আমি ঘটককে বলে মেয়ে দেখার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঘটক মশাই, আমার ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, তো আমার ছেলের জন্য একটা সুন্দর মেয়ে এনে দাও। তুমি এনে দাও কি করতে? আমি তো ঘটক, আমার তো ওটাই কাজ। তাহলে চলেন, কালকে লাল দিঘিতে সুন্দর রাজকন্যার মতো মেয়ে আছে একটা। ঠিক আছে ঘটক মশাই, আজকে তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আসেন। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক মশাই দাঁড়ান, বসেন। আপনি ওখানে বসুন। ঘটক মশাই, তুমি তো জানো ভাই, মাঠে অনেক কাজ, সে কাজ ফেলে রেখে মেয়ে দেখতে এসেছি, তা মেয়েকে একটু ডাকার ব্যবস্থা করুন। জিতলাল ভাই, তাহলে মেয়েটাকে ডাকুন, ওনার তো অনেক কাজ। আচ্ছা রাখছি। সানজি, রেখা গেলে আসো তো। মা, তোমার নাম কি? আমার নাম রেখা খাতুন। তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। তা তুমি পড়াশোনা কতদূর করছো? ক্লাস 10-এ। ক্লাস 10-এ। এই টাকাটা রাখো তুমি, তাহলে তুমি এখন ঘরে যাও। মাশাআল্লাহ, আমাদের মেয়ে পছন্দ। তা ঘটক মশাই, আপনি দিনক্ষণটা ঠিক করুন। তো আগামী শুক্রবার ওই দিনটা খুব ভালো আছে, তো ওই দিনটাই ধার্য করুন। তা মাশাআল্লাহ, দিনটা ভালোই আছে, তা আপনি কি বলছেন? আপনি আমার কি বলে বলেন, আমার একটা মা, আমারা বোন। তা আপনার তো সুচিতে আমার গতি, তো স্বামী শুক্রবার দিনটাই থাক। ঠিক আছে, তাহলে এখন উঠুন। আসছে আমার। ঠিক আছে। বলি কি করে আমি তোমাকে ছেড়ে থাকবো? একইবার যে তোমার বড় ভাইয়ের সাথে কি করে আমি সংসার করবো? চুপ করো চুপ করো, ভাগ্যে যা আছে তাই হবে। সোমালি, এত রাতে এখানে কি করছিস? ভাই নতুন ভাবি তো, তার লেগে একটু গল্প করছিলাম। ও ঠিক আছে, ঘরে যা, অনেক রাত হয়েছে তো। ঠিক আছে ভাই। ওকে শুনছো? বলো। বড় ভাইয়ের চা খাওয়া আমার একদমই ভালো লাগছে না। কেন? নিজের স্বামীর ঘরে 1 মিনিট লাগছে চা দিতে গিয়ে, আর দেওয়ারের ঘরে তো 10 মিনিট করে দিল। কি করছে দেওয়ারের ঘরে অত কি? তুমি বুড়ো হতে চললে, এখন তুমি বৌমাকে সন্দেহ করছো? তোমার কোনো কাজ আছে? যাও কাজ থেকে কাজ করো গা। একদিন বুঝবে আমার কখনো সত্যি হবে, তখন বলবো।
বলছি কি তোমাকে আমি একটা কথা বলবো? তো কি বলবা বলো? 5 দিন পর তো আমি কেরালা যাচ্ছি, তো তোমাকে ছেড়ে কি আমি থাকতে পারবো? কেন, তোমার কাছে বড় ফোন আছে, আমার কাছে বড় ফোন আছে। যখন তোমার মন খারাপ করবে এরকম করে ভিডিও কল করবা, তাহলেই তো আমাকে দেখতে পাবা, তাহলেই তো তোমার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে আমি কথায় পারবো না। তুমি জানো না এখনকার মেয়েরা ছেলেদেরকে কোনোদিনই কথাই পারবে না। ঠিক আছে, তুমি এখন যাও, টিকিট কেটে নিয়ে এসো, তোমার লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যাও। ঠিক আছে, যাচ্ছি। তুই কবে যাবি সে আশাতেই তো আমি বসে আছি। তুই যা না, তারপরে তোকে দেখছি। বলছি রেখা, আমার ব্যাগপত্র গোছানো হয়েছে? হ্যাঁ, তোমার সব ব্যাগ গুছিয়ে দিয়েছি আমি। কি করবে, রেডি হয়ে গেছো? হ্যাঁ মা, আমি রেডি হয়ে গেছি। তাতে না, তোমার বাবা দাঁড়িয়ে আছে, মুখ দিতে যাবে বলে। ঠিক আছে মা, তোমরা তাহলে ভালোভাবে থাকো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। এসো। করবো করবো, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আরে কি হয়েছে কি? এত রাত্রে বৌমাকে দেখলাম সবুরাজের ঘরে যেতে। কি করতে গেলে এত রাত্রে? আমার কোন দরকার আছে? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো তো তুমি। শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। রেখা, ও রেখা, ময়নাটি আমার, তুমি কি করছো? কি আর করবো বলো, এই তো শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম। তোমাকে আমার কথা ভাবতে হবে না, তুমি আজকে রাতে তুমি আমার ঘরে গেলেই হবে। তাহলে আমি এখন আসি, আব্বা মা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, যাও। ঠিক আছে। হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে! যা, আমার সব শেষ হয়ে গেল। আবার তুমি তাড়াতাড়ি ওঠো, এখন ঘুমিয়েছে, তাড়াতাড়ি ওঠো। আরে আবার কি হয়েছে কি বলো তো? দেখো আমার কি সর্বনাশ হয়ে গেল। এত রাত্রে বৌমাকে দেখলাম সবুরাজের ঘরে যেতে। ওই চলো দেখি তো। তাড়াতাড়ি চল। আজ আমি গেলাম, আমার ভীষণ ভয় করছে। এখন আমি কি করবো বলো তো? তুমি একটু থামো, আজ যা আর হবে, আমি সত্যি কথা বললেই ছাড়বো। তুমি আসো। ছি বুকা ছি, ভাবতেই ঘেন্না লাগছে। এটা তো বড় ভাবি না, বড় ভাবি তো মায়ের মতো হয়। ছি বুকা ছি। তোমাকে আমি আগে সাবধান করেছিলাম, এবার দেখো এরপর কি করে মুখ দেখাবে তুমি। মা, তুমি একটু থামো, আমাকে তো আমার কথা বলতে দাও। কি হয়েছে বল। মা, আমি আর রেখা 7 বছর থেকে প্রেম করি, তাহলে আমরা দুজন দুজনকে কি করে ভুলে থাকবো বলো? আর বৌমা, তুমি এই কাজটা করতে পারলে? হ্যাঁ মা, আমার এই বিয়েতে কোনো মত ছিল না। আমি শুধু আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছি। মা, তুমি একটা নারী, তুমি কি তোমার ভালোবাসা ত্যাগ করে সারা জীবন থাকতে পারবে? এ আল্লাহ, তুমি এখন বলে দাও আমি কি করব। আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আজ থেকে সবরাজকে ভুলে যাওয়ার চেষ্টা করবো, আর আমার স্বামীকে স্বামীর মর্যাদাটা দেবো। আরে কি করবে বলো? বৌমা তো নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। বৌমাকে একবার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে বৌমা, ওঠো। বৌমা, তুমি নিজের ভুল যেখানে বুঝতে পেরেছো, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘরে যাও। আর শোন সবর আলী, তোকে বলে দিচ্ছি, ওটা হচ্ছে তোর বড় ভাবি, আর বড় ভাবি মানে মায়ের মতো। আর কোনোদিন খারাপ নজরে তাকাবি নি, মায়ের মতো সম্মান দিই বড় ভাবিকে, বলে দিচ্ছি। দ্বিতীয়বার যদি এরকম ভুল করিস, একদম তেজ্জু পুত্র করবো বাড়ি থেকে।